নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, জমে গেল আইপিএল এর পয়েন্টস টেবিল আজকের গুজরাট টাইটান্সের জয়ের পর। গুজরাট টাইটান্স বনাম পাঞ্জাব কিংস ম্যাচ একটা দারুণ ফিনিশ হলো এবং 4 উইকেটে গুজরাট টাইটান্স জিতলো এবং পয়েন্টস টেবিলের হাল কিন্তু এখন দারুণ জমে গিয়েছে। তারই সঙ্গে অনেক কেকেআর ফ্যানের প্রশ্ন, কেকেআর এর প্লে অফসের চান্স কি বাড়লো, সেই নিয়ে একটু কথা বলবো। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো যদি আমরা ফার্স্টে পাঞ্জাব বনাম গুজরাট ম্যাচের কথা বলি, এই ম্যাচে দুরন্ত শুরু করেছিল গুজরাট টাইটান্স এবং একটু স্পাইসি কন্ডিশন, পাঞ্জাবের কিন্তু ব্যাটিং চলেনি। সেই জায়গাতে প্রিয়ান্স আরিয়া 2 বলে 2 করে, কুপার কনলি 1 বলে 0, প্রভসিমরন সিং করে 14 বলে 15। এবং দেখার বিষয় ছিল এইখানে শ্রেয়াস কিরকম ব্যাটিং করে, কারণ নর্মালি ফ্ল্যাট কন্ডিশনে যখন তোমার টপ 3 ভালো স্টার্ট দিচ্ছে সেখানে শ্রেয়াস আয়ার কিন্তু ভালো করেছে, বাট যখন তোমার টপ 3 ফেল করছে সেখান থেকে তুমি কিভাবে দলকে বার করবে সেটা দেখার ছিল। বাট আজকে কিন্তু শ্রেয়াসও ব্যর্থ হয়, 21 বলে 19, নেহাল অধেরা 6 বলে 0 এবং 47 রানের মধ্যে 5 উইকেট হারিয়ে যখন রীতিমতো স্ট্রাগল করছে পাঞ্জাব কিংস, সেখান থেকে পাঞ্জাবকে কিন্তু কিছুটা উদ্ধার করে মার্কাস স্টয়নিস এবং সুরিয়ান সেটগে ভালো ব্যাটিং করে। মানব সুতারকে একটুবারে প্রচুর মারে, 29 বলে 57 এবং স্টয়নিস 31 বলে 40 করে। পরে মার্কো জ্যানসেনের 20, যা হোক করে কিন্তু পাঞ্জাব কিংস 163 রানে পৌঁছে যায়। গুজরাটের ব্যাটিং আমরা জানি যে তারা এইসব রানগুলো ইজিলি চেস করে, বাট তারা কিন্তু একটু টপ 3 উপর বেশি ডিপেন্ডেন্ট। সেখানে তারা তাড়াতাড়ি শুভমান গিলকে আউট করে দেয়, তারপর বাটলারও 22 বলে 26 করে আউট হয়ে যায়। সেখানে কিন্তু দেখার ছিল যে পাঞ্জাব কিংস কামব্যাক করতে পারে কিনা। তবে সেখানেই একটা দিকে দাঁড়িয়ে যায় সাই সুদর্শন এবং সে 41 বলে 57 করে, জয়ের ভিতটা করে দিয়েছিল। এবং সাই সুদর্শন থাকাতে চাহালকে নিয়েও রিস্ক নিতে পারেনি কিন্তু তোমার শ্রেয়াস আয়ার, যেই কারণেই লাস্ট ওভারে তাকে যেতে হয় তোমার মার্কাস স্টয়নিসের কাছে। 11 রান বাকি ছিল, যেখানে 1 বল বাকি থাকতেই আরশাদ খানকে সঙ্গে নিয়ে একটা 6 মেরে তোমার ওয়াশিংটন সুন্দর ম্যাচ ফিনিশ করে দেয়। ওয়াশিংটন সুন্দর করে 23 বলে 40, ভীষণই ইম্প্যাক্টফুল ইনিংস ওয়াশিংটন সুন্দরের ব্যাট থেকে এসেছে। তো এবার গুজরাট টাইটান্স ম্যাচটা যেটাই কি হলো, আইপিএল পয়েন্টস টেবিল আরও জমে গেল। পাঞ্জাব কিংস তারা হারছিলই না, প্রথম 7 ম্যাচে হারেনি, পরপর 2টো হারের সম্মুখীন হলো, বাট স্টিল তারা অনেক ভালো জায়গাতে আছে, 9 ম্যাচে 13 পয়েন্টে আছে, যেটা ডেফিনেটলি তাদেরকে এখনো টপ অফ দ্য টেবিল রাখছে। বাট তারপর যদি আমরা দেখি, আরসিবি 12 পয়েন্ট 9 ম্যাচে, তারপর হায়দ্রাবাদ, রাজস্থান, গুজরাট, 3টে দলই 10 ম্যাচে 12 পয়েন্টে দাঁড়িয়ে আছে। এবং এই জায়গাতে যেখানে মনে হচ্ছিল যে তোমার হায়দ্রাবাদ, রাজস্থান, আরসিবি এবং পাঞ্জাব তারা যেভাবে এগোচ্ছে যে পেছন থেকে অন্য কোনো টিম ফাইট দিতে পারবে না, সেখানেই কিন্তু গুজরাট টাইটান্স ভালোভাবেই কিন্তু ফাইটে এসেছে এবং রাজস্থান বা হায়দ্রাবাদ হেরে যাওয়াতে কিন্তু সেই ফাইটটা আরও জমে গিয়েছে। এবং এখানেই অনেকে কলকাতা নাইট রাইডার্সের চান্স নিয়ে প্রশ্ন করছে। দেখো, আমি বলেছিলাম কলকাতা পরপর 2টো ম্যাচ জিতলে সেটা নিয়ে আলোচনা করব এই হায়দ্রাবাদ ম্যাচের আগে। তবে অ্যাকচুয়ালি হায়দ্রাবাদ ম্যাচ জেতার পরও আমাকে এই কথাটা বলতে হচ্ছে, এখনও যদি পরপর কলকাতা 2টো ম্যাচ জেতে তারপর হয়তো আমরা এই বিষয়টা নিয়ে আরও ভালো করে আলোচনা করতে পারবো, কারণ এই মুহূর্তে বলা যাচ্ছে না। বাট আমার একটা গাট ফিলিং বলছে কলকাতা যদি 17 পয়েন্টে পৌঁছতে পারে, মানে সব ম্যাচ জিততে পারে, তাহলেই একমাত্র প্লে অফসে কোয়ালিফিকেশন সম্ভব বা চান্স থাকবে। 15 পয়েন্টে হবে না। কেন? কারণটা হচ্ছে এখন দেখতে পাচ্ছি আমরা গুজরাট, রাজস্থান, হায়দ্রাবাদ এই সব টিমগুলো অলরেডি 12 পয়েন্টে পৌঁছে গেছে। এবং তুমি যদি ম্যাচ দেখো, এই টিমগুলো এরপর খেলবে কাদের সাথে? খেলবে তারা নিজেদের মধ্যে। তোমার হায়দ্রাবাদ খেলবে পাঞ্জাব কিংসের সঙ্গে, মানে হয় সেই ম্যাচে পাঞ্জাব 15 পয়েন্টে চলে যাবে, নয় হায়দ্রাবাদ 14 পয়েন্টে চলে যাবে। তারপর যদি আমরা দেখি সেখানে রাজস্থান খেলবে গুজরাটের সঙ্গে, মানে হয় রাজস্থান 14 পয়েন্টে যাবে, নয় গুজরাট 14 পয়েন্টে যাবে। তারপর আবার আমরা দেখতে পাবো গুজরাট টাইটান্স খেলবে তোমার হায়দ্রাবাদের সঙ্গে, মানে সেই ম্যাচে যে দল জিতবে তারা এগোবে। মানে এই করে করে হয় একটা টিম পয়েন্ট হারাবেও, আবার একটা টিম পয়েন্ট পাবেও, এইরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছে। এবং যেখানে টিমেরা 12 পয়েন্টে অলরেডি পৌঁছে গেছে, সেখানে আমরা এক্সপেক্ট করতে পারি গুজরাট বা হায়দ্রাবাদের মতো টিম হয়তো 16 পয়েন্ট অবধি পৌঁছে যাবে। সেখানে এমন একটা সিচুয়েশন আছে যে টিমগুলো নিজেদের মধ্যেই ম্যাচ খেলবে, সেখানে হয়তো কোনো টিম 18 পয়েন্টে পৌঁছতে পারবে না, 16তে আটকে যাবে, বাট আবার 14তে আটকে থাকবে সেটাও মনে হচ্ছে না। তো সেই জায়গাতে গিয়ে আবারও 16 পয়েন্ট, সেটাই সব থেকে ক্রুশাল একটা নাম্বার হতে চলেছে। যদি না ঝড় বৃষ্টিতে কোনো বড় বাধার সৃষ্টি করে, সেই জায়গাতে তোমার মনে হচ্ছে 16 পয়েন্টে একাধিক টিম আইপিএল প্লে অফসে কোয়ালিফাই করতে পারে। সেখানে যদি কলকাতাকে প্লে অফসে কোয়ালিফাই করতে হয়, কলকাতাকে সব ম্যাচ জিতে 17 পয়েন্টে পৌঁছতে হবে। 15 পয়েন্টে আমার মনে হচ্ছে না কোয়ালিফিকেশন সম্ভব ভাই। সেখানে কলকাতাকে সব ম্যাচ জিততে হবে, আমার মনে হয় এটাই সিম্পল ইকুয়েশন। এবং সেটা টাফ অবভিয়াসলি কলকাতার পক্ষেও, কারণ কলকাতার টিমটা একদম পারফেক্ট টিম লাগেনি পরপর 3টে ম্যাচ জিতলেও। এবং যদি এখনও মনে পড়বে, যদি সেই লখনৌ ম্যাচটা কলকাতা যেটা হেরেছিল ইডেনে, ওটাও যদি জিতে থাকতো, আর একটু বেটার কন্ডিশনে কলকাতা থাকতো, বাট যেটা হয়নি সেটা নিয়ে আর ভেবে লাভ নেই। আপাতত কলকাতা ফ্যানেদের এটাই বলবো, প্লে অফস নিয়ে ভেবো না। এমনিতেই কেকেআর আমাদের অনেক দুঃখ এই মরশুমে প্রথম দিকে দিয়েছে, এখন একটু আনন্দ দিচ্ছে, এগুলো নিয়েই ভাবো। এক একটা ম্যাচ দেখো, এনজয় করো।
এবং সেখানে প্লে অফস যদি সব ম্যাচ জিতে হয়ে যায় তো অন্য কথা, বাট টাফ আছে অবভিয়াসলি, এবং 17 পয়েন্টের নিচে প্লে অফসের চান্স কম কলকাতার পক্ষে। সেই জায়গাতে আই থিঙ্ক সব ম্যাচ জিততে হবে কলকাতাকে কোয়ালিফাই করতে হলে। একটা ম্যাচ হারলেও হয়তো 15 পয়েন্টে গিয়েও কোয়ালিফিকেশন সম্ভব না, যেভাবে আইপিএল পয়েন্টস টেবিলটা এগোচ্ছে। বাকিটা দেখা যাক, পরপর 2টো ম্যাচ কলকাতা জিতলে তারপর গিয়ে হয়তো আমাদের সামনে আরও ক্লিয়ার পিকচার আসবে। তো চলো ততদিন ওয়েট করা যাক। বাকি তোমাদের মতামত কমেন্টে জানিও, আজকের পাঞ্জাব বনাম গুজরাট ম্যাচ নিয়ে কি বলবে তোমরা, বা আইপিএল পয়েন্টস টেবিল নিয়ে তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।